গুড মর্নিং। ইতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, আর তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আবার আজ একটা ছুটির দিন, ছুটির সকাল। ছুটির দিন হলে আর বাড়িতে মন টেকে না, মনে হয় কোথাও যাই, ঘুরে আসি এই শীতের সময়টুকু। তাই আজও আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান টান করে করে বেরিয়ে পড়েছি। হাই রোড ধরে এখন যাচ্ছি। এই যে তিলপাড়া চলে এসেছি। তোমরা তিলপাড়া অনেকবার দেখেছো। তিলপাড়ার ব্রিজের উপর দিয়ে এবার আমরা যাচ্ছি। এখানে নদীতে দেখো জল নেই, এখন শীতকাল না, জল তো কমই থাকে। তো অন্য সময় প্রচুর পরিযায়ী পাখি আসে। এবারও এসেছে পাখিগুলো, কিন্তু অতটা আসেনি, কম এসেছে পাখিগুলো। তো যাচ্ছি, দেখছি, খুব ভালো লাগছে। আর এই শীতের সময় যা ধুলো হয়, ওই দেখো ওই দেখো, দূরে দূরে সব পাখিগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর পাখিগুলো বসে আছে। এবার রানিং এ দেখাচ্ছি তো খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। ওই দেখো দেখা যাচ্ছে, তোমরা দেখছো, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওই দেখো সব বসে আছে সার বেঁধে পাখিগুলো, মনে হচ্ছে পেঙ্গুইন না? আমার তো মনে লাগছে এটা পেঙ্গুইন। খুব ভালো লাগছে, অন্য সময় আরো পাখি আসে। তো চলছি এখন আমরা হাই রোড ধরে, খুব ভালো লাগছে, সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে, তোমরাও থাকো, তোমরা সব সময় আমাদের সঙ্গে থাকবে। এই যে যাচ্ছি, দুদিকে সব সরগাছের, সর গাছ না এগুলো, সেই কাশফুলের গাছগুলো, কাশফুলের গাছগুলো, এই দেখো বাড়িগুলো দেখো। এইখানে আদিবাসীদের সব সাঁওতালদের বাড়ি, রং চং করা, কি সুন্দর, আলপনা আঁকা দেওয়ালে, কি সুন্দর লাগছে না? গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর লাগছে, আমাদের তো খুব ভালো লাগছে। আর বীরভূমে এই অঞ্চলে এরকম সব বাড়িগুলো, সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়, খুব ভালো লাগছে। তার সঙ্গে মাটির রং দেখো, লাল রং। দুদিকে মাঠ, আর মাঠগুলো দেখো হলুদ সবুজ রঙে ঢালা, অন্য কোনো ফসল নেই, শুধু সর্ষের জমি। আর এই রঙিন রঙিন ফুল, কি ভালো লাগছে দেখো। আর এই যে মাছ দিয়ে পাকা রাস্তা চলছে, দুপাশে মাঠ আছে, জঙ্গল আছে। জঙ্গল মানে সব গাছ আছে, ওই দূরে একটা জঙ্গল দেখা যাচ্ছে, সব ইউক্যালিপটাস, সোনাঝুরি গাছ, খেজুর গাছ আছে, ছোট ছোট তাল গাছ আছে। আর মাছ দিয়ে চলছে রাস্তা, কি ভালো লাগছে, গ্রাম্য পরিবেশ, সুন্দর লাগছে। জমিতে সেইভাবে কোনো ফসল টসল কিচ্ছু নেই, শুধুই মাত্র রঙিন জমি। তারপর আবার এই যে লাল মাটি পড়ছে দুদিকে, পাশে একটা নদী পড়ছে। আমরা এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। অটোতে এলাম তো, এত হাওয়া চলছে, এই চুলগুলো সব এলোমেলো করে দিয়েছে। এই চুলগুলো একটু আস্তে এসে একটু ঠিকঠাক করে নিই, তারপর এবার আমরা যাব। বড় বড় শাল গাছে ঘেরা জঙ্গল, আর দূরে একটা মন্দির আছে। তোমরা বুঝতে পারছো না তো এখনো? এবার একটু পরে বুঝবে কোথায় এসেছি। বিশাল বড় বড় শাল গাছ আছে এখানে, ঘন জঙ্গল, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। শীতকাল বলে আরো বেশি ঠান্ডা, রোদ তো নেই, ভিতরে তো রোদ ঢুকছে না। আর এইখানে আমি অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু আমার মেয়ে দেখেনি। তারপর আমাদের সঙ্গে আমাদের মনিকা দি এসছেন, পাশে, আমাদের পাশে, আমরা একসঙ্গেই থাকি। তাই মনিকা দিকে দেখানোর জন্য, মেয়েকে দেখানোর জন্য, আমার হাজবেন্ড, আমি, মেয়ে, মনিকা দি, আমরা সবাই একসঙ্গে এসেছি। তো চলো তোমরা এবার আমাদের সঙ্গে চলো, একসঙ্গে চলো, একসঙ্গে দেখি আমরা মায়ের মন্দিরে ঢুকি। এবার চলো। এই যে মায়ের মন্দির দেখো তোমরা, মায়ের পুজো হয়ে গেছে, আমাদের আসতে তো একটু দেরি হয়ে গেল। তাই মাকে তো ভোগ নিবেদন হয়ে গেছে, প্রসাদও সব শেষ, এখন ধূপ ধুনো জ্বলছে। দেখো মা সিংহবাহিনী মা, এই মা হচ্ছে দ্বারবাসিনী মা। মা সিংহবাহিনী যেরকম মূর্তি, সেরকম এটা শিলা মূর্তি রূপে আছে। ওই যে পিছনে দেখতে পাচ্ছ, চারিদিকে ফুল টুল আছে, তো অত পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে না। সিংহ আছে, সিংহবাহিনী মা, পাশে এখানে সিংহ আছে। শিলামূর্তি, এখানে বীরভূমে তো বেশিরভাগ শিলামূর্তি পুজো হয়। এই যে মায়ের দুটো মূর্তির ফটো আছে, এগুলোও পুজো হয়। এই যে যে পায়েস পরমান্ন ভোগ হয়েছিল মায়ের, সে পরমান্ন ভোগই হয় এখানে। পরমান্ন প্রসাদ সবাই পেয়েছে, চলে গেছে। এবার দেখি আমাদের জন্য আছে কিনা প্রসাদ, নিশ্চয়ই থাকবে। আর ওই যে কোনার মধ্যে আছে
ওটা মা মনসা। ছোট্ট একটা মন্দির, এখানে লাইটও জ্বলে না, জানো তো? এই মন্দিরটার একটা বিশেষত্ব আছে যে এখানে কোনো লাইট জ্বলে না, দিনের আলোয় পুজো হয়, কোনো লাইট লাগানোও হয় না, লাইট লাগালেও সে কেটে যায়। রাত্রিবেলার কোনো ব্যাপারই নেই, যা কিছু হয় সব দিনের বেলা। মন্দিরের চূড়াটা তৈরি হচ্ছে আবার, চারিদিকে তো সব জঙ্গল, শাল গাছের জঙ্গল। এটা সন্ন্যাসী কাঁদর। এখানে সন্ন্যাসী বাবা মানে সন্ন্যাসী ঠাকুর একজন ছিলেন, উনি এখানে তপস্যা করতেন, মানে মায়ের সাধনা করতেন, আর এই কাঁদরের জলে পুজো করতেন। এই কাঁদরের উৎস এইখানেই কোথাও এই ভিতরে আছে, তুই দেখা এই ভিতরে কোথাও কাঁদরের উৎস আছে। এই জলটা কখনো শুকায় না, এইভাবেই আছে। এই জলেই মায়ের পুজো হয়, ভোগ হয়, সমস্ত কিছু এই জল থেকেই হয়, পবিত্র জল। এই জল দিয়েই মায়ের স্নান করানো হয়, সবকিছুই হয়। এই কথাগুলো এই মন্দিরের পুরোহিত মহাশয় আছেন, ওনার কাছেই সব শুনলাম, উনিই বললেন। এবার আমরা সব প্রসাদ নেব, পরমান্ন প্রসাদ। এই যে হাঁড়ি করে প্রসাদ আছে, সব শেষের দিকে পড়ে গেছে। এই যে একটু আমি হাতেই নিচ্ছি, গরম আছে খুব। এখানকার প্রসাদ নেওয়ার নিয়ম আছে জানো তো, শাল গাছের পাতা, কাঁচা পাতা নিয়ে এসে প্রসাদ নিতে হয় সেই পাতায়। কিন্তু আমাদের এই এত উঁচু উঁচু গাছ না, প্রসাদের জন্য পাতা আনতে গেল আমার হাজবেন্ড, কিন্তু পেলো না, মানে এত উঁচুতে আছে, নাগাল পাচ্ছে না। এখন মায়ের পুজো হয়ে গেছে, পুজো হয়ে যাওয়ার পর আর এখানে থাকা যায় না, এখানে আর থাকা যায় না, জানেন তো? পুজো হয়ে যাওয়ার পরই চলে যেতে হয়। কিন্তু এখন এই মেলা বসছে, আজকে তো পৌষ মাসের মানে শেষের দিন না, শেষের দিনের আগের দিন, আজকে শেষের দিন, কালকে পৌষ মাসের শেষের দিন, আজকে শেষ শনিবার। হ্যাঁ আজকে শেষ শনিবার। তো ওই সংক্রান্তির দিন এখানে মেলা বসে, এখানে মেলা বসে, সেই জন্য আজকে লোকজন আছে, নাহলে এই সময় আর লোকজন কেউ থাকে না। এখানেও দোকান টোকান বসবে মনে হয়, এত ঘন জঙ্গল, শাল গাছের জঙ্গল না, এখানে মানুষজন কি করে থাকবে। এইখানে দুটো পাথর আছে, এই পাথর দুটো নাকি বলে কেউ তুলতে পারে না, আর যে তুলতে পারে একটু ধরুন তার নাকি প্রচুর পুণ্য লাভ হয়। এটা শোনা কথা, যদিও বাবা এমনি জানি না। সিল নোড়া তুলতে পারি না। ও মামা, ও ঠাকুর গো, ও ঠাকুর গো, এটা তুলেছি, এত তোলা যাচ্ছে। দেখো তুলতে পারো নাকি? এটা তুলতে হবে। ও বাবা আমি তুলতে পারবো না। তাহলে আর অতটা পেরেছি, আর এইটা আছে। ওটা তুললে নাকি বলে যে পুণ্য লাভ হয় প্রচুর। ওইটা বেশি ভারী মনে হচ্ছে, এটা থেকে ওইটা বেশি ভারী। একটুকু নড়ানো যায় না। এ মা, নড়ানো যায় না মা। ওই ধরার জায়গা নেই না, পুরো গোল পাথর যে। তো আন্টি তুলুন। হ্যাঁ এবার আপনি তুলুন একবার দেখি। চেষ্টা কর, আমরা তো চেষ্টা করলাম, তুই দেখ। হয় না, ওরে বাবা, ধরতে পারবোই না। পারবি না, নড়িয়ে চড়িয়ে নড়াতেই পারবো শুধু। হ্যাঁ বাবারে, এত বড়। ওরে বাবারে, পারবি না, পারবি না। হ্যাঁ তো বাবাকে এবার বলি দেখি, একটু তোলো, পারবে কিনা দেখো। আলু সিদ্ধ, শাক, একটা সবজি আর টক, কিন্তু কোনো মাছ ডিম কোনো দিন কিচ্ছু নেই। আজকে সবাই আছে বলে আমরা এই সময় আছি। তারা পারবে তুলতে। হ্যাঁ পারবে, তোলো বাবা, তোলো, প্রচুর পুণ্য লাভ হবে। তোলো তোলো, ভাত একটু ভয়েস করলে বলে দেন না, ভাতটা একটু কমাবে না কি করবে। ওই তো নড়িয়েছো মানে অর্ধেক পুণ্য পেয়ে গেছো। যাও, পারবে না। এইটা করো, এইটা করো। তোলো তোলো না দা পাইছি না তুই। তোলো। শুধু নড়ানোই যাচ্ছে, তোলা যাচ্ছে না। একটা ছেলে এখন না বাবা পারবো না, তোলা গেল না। পুণ্য পেয়ে গেছো। হ্যাঁ একটু নড়িয়েছি তো না, নড়িয়ে পুণ্য পেয়ে গেছো। অনেকে তো নড়াতেও পারবে না। হ্যাঁ আসো চলো এই শালগাছের জঙ্গলটা একটু ঘুরে ঘুরে দেখি। আগে যখন এসেছিলাম তখন এইভাবে ঘুরতে পারিনি, কারণ পুজোর পরই আমরা চলে গেছিলাম। আর আজকে সবাই আছে বলে আমরাও আছি, একটু জঙ্গলটা ঘুরে দেখি। এখানে কোনো দোকান টোকান কিচ্ছু নেই। তোমরা যদি কেউ আসো পুজো দিতে চাইলে বাড়ি থেকে সব পুজোর সামগ্রী নিয়ে আসতে হবে,
মায়ের তো ভোগ হয়, দেখেছো পরমান্ন ভোগ, তার জন্য যা উপকরণ লাগে পায়েস বানানোর জন্য সেগুলোও কিনে নিয়ে আসতে হবে। জঙ্গলটা দেখি কত দূর গেছে, এদিকে দেখছি একটা রাস্তা আছে, মনে হচ্ছে দূরে একটা রাস্তা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত একটু যাব হাঁটতে হাঁটতে। আর এই গাছে গাছে সব বড় বড় সব গর্ত দেখছি গাছের নিচে নিচে, কি আছে কি জানি, এই গর্তগুলো কিসের গর্ত, উই পোকা না কি সাপ থাকে কি জানি বুঝতে পারছি না। দেখো কি বড় বড় সব গর্ত হয়ে আছে গাছের নিচে নিচে। যাই হোক বাবা, যা কিছু আছে আছে, আমরা একটু জঙ্গলটা একটু ঘুরে ঘুরে দেখি আর হাঁটি সবাই মিলে। খুব ঠান্ডা শান্ত জায়গা, একটা গা ছমছম করা পরিবেশ, কিন্তু মানুষজন তো বেশি কেউ নেই এখানে না, এটা গা ছমছমে পরিবেশ, ভয় লাগে খুব। রাত্রিতে এখানে কোনো পুজো টুজো কিচ্ছু হয় না, যা হবার সব দিনের মধ্যে হয়ে যায়, এবং সবাই ওই 3টের আগে পর্যন্ত সবাই চলেও যায়, জঙ্গল ফাঁকা তখন, রাত্রে মন্দিরে আর কেউ আসে না। চারিদিকে দেখো ঘন সবুজ জঙ্গল, সব শাল গাছের জঙ্গল, কোনো মানুষজন নেই। এই তো এখানে জঙ্গলটা শেষে বেরিয়ে এসছে, এদিকে একটা রাস্তা দেখছি, রাস্তাটা কত দূর চলে গেল, কোথায় গেল কি জানি। আর পুরো ঘন জঙ্গল দেখো, এখানে একা একা কিন্তু আসা যাবে না, যখন তোমরা যদি কেউ আসতে চাও দল বেঁধে আসবে, সবাই মিলেমিশে একসঙ্গে আসবে, তাহলে একটু ভয় লাগবে না, নাহলে কিন্তু ভয় লাগবে খুব। পৌষ মাসের সংক্রান্তির দিন এখানে মেলা বসে, আর আজকে আমরা এসেছি পৌষ মাসের সংক্রান্তির আগের দিন, তাই কালকে মেলা, এখানে মেলার প্রস্তুতি চলছে, সব দোকান টোকান সব বসেছে, সেই জন্য আজ এত লোকজন আছে, আমরাও আছি। দেখো এবার মাছগুলো ধুমধাম তখন একটা মাথায় পড়তে পড়তে বাঁচলাম। আসুন দিদি, আজকে এত হচ্ছে, এখন কে খাবে এগুলো? কেউ তো আসবে না আজ থেকে বসছে, কালকে কেনাকিনি করবো, ওরা ওদের কাছে কিনবে, ওরা ওদের কাছে কিনবে। তাই না? বাট ওই যে কাল থেকে সাজগোজের মেলা। জিনিস বসেছে, কত কি বসেছে। দুটোই গয়না, হ্যাঁ হয় না, সে দেখি রে আঙুল কাছে ব্যাটা ওদের ঘি ঢালতে গেছে কড়াই। কেজি বা কত করে, পিস বা কত করে? এটা সেই লবঙ্গ লতিকার মতো পুরোটা ময়দা এটা না? কি হবে গজা? নিমকি টাইপের তৈরি হচ্ছে, এগুলো সব বানাচ্ছে। এইখানে বড় বড় লুচি আছে, ও দিদি এখানে লুচি আছে, লুচি নয়, ওটাকে খাজা বলে, খাজা। এইখানে রসগোল্লা, পান্তুয়া পান্তুয়া। আহা এই যে দেখলে তো ভালো লাগছে। এই দেখো কি বড় বড় খাজা, দেখো খাজা, রাজা খাই খাজা, রাজা খাজা খেতে রাজার ওইটা আবার ওইটা আবার মিক্স করে প্যাকিং করা আছে, এটা মিক্স করে খেতে হবে, বেশি ভালো। এই বাড়িতে বানানো মতো সেই আমাদের মানে বাড়িতে বানানো। বলছি এগুলো কি গজা, আমার এই গজা টজাগুলো খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন আর খাওয়া আর আমার মেলা এটা নেই। নদী, এবার নদী দেখো, নদীর ছিড়ি দেখো, ওই খারোখা নদী। এই নদীটার কি নাম? নদীটার নাম কি? দ্বারকা নদী, নদীর দ্বারকা নদী, নদীর উপরে ঝাড়খণ্ড দুমকা। এটা রসগোল্লা আছে, রসগোল্লা আছে। ছোট পিস, একসঙ্গে নাও একজন। আচ্ছা একটা খেয়ে দেখি। ওই লোকটাকে খাইয়ে দিও চটকি রসগোল্লা। নাও বাবা খাও। বড় বড় রসগোল্লা। নাও খাও খাও। হ্যাঁ 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 হ্যাঁ, প্রমাণ আছে, প্রমাণ রাখবো, প্রমাণ রাখবো যে মিষ্টি খাচ্ছ তোমরা। না 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 না, তুই ক্যামেরা আড়ালে খা, তুমি দেখতে পাবে না। খাও বুঝো, এই কিছু হবে না। ক্যামেরা আড়ালে ব্যাস খা। ব্যাস। ওই এমনি একটা কেমন সুজি দেওয়ার মতো লাল লাল করছে, দেখো সুজি তো দেবে, সুজি দেবে। রসগোল্লা ফার্স্ট টাইপের করে বলো, লাল লাল করছে। বহুদিন পর খেলাম। এই দেখো এখানে জিলিপি তৈরি হয়ে আছে, এইখানে জিলিপি ভাজছে, রসে দিচ্ছে, কত কি হচ্ছে দেখছো। এই হচ্ছে গ্রাম্য মেলা, এই মেলায় এইসব জিনিসই পাওয়া যায়, এখানকার লোকগুলো এইগুলোই খাবে।
চলো এবার তোমাদের নদীটা দেখাই, আমরা একটু নদীর কাছাকাছি যাই। এই হচ্ছে সেই দ্বারকা নদী। এখন দেখছো জল নেই, কম জল, আর চওড়া, যতদূর চওড়া শুধুই বালি দেখা যাচ্ছে, আর ওপারেই আছে ঝাড়খণ্ড। আর এই নদীতেই কালকে সকালবেলায় হবে পুণ্য স্নান, মকরের পুণ্য স্নান, যেখানে বড় বড় গঙ্গায় গঙ্গাসাগরে হচ্ছে স্নান। এখানেও সব মানুষজন আসবে, এই নদীতে স্নান হবে, প্রচুর ভিড় হবে। আজকে তো কম মানুষজন, আজকে তো মেলার প্রস্তুতি চলছে, সেই ফাঁকায় ফাঁকায়, ওই জন্য আমরা চলে এসেছি আজকে মেলাটা দেখতে। আর ওই পারে দুমকা জল, এই যে এই নদীর উপর দিয়ে দেখছো তো জল নেই, মানুষজন আসছে, সাইকেল বাইকে সব মানুষজন আসা যাওয়া করছে, রাস্তা তৈরি হয়ে গেছে। বাদাম, ভাজা বাদাম। এটা কাঁচা বাদাম না, কি বলে গজা, এটা খাজা, এটা গজা। চিনি লাগানো। হ্যাঁ, কড়াটা করে দিল, চিনি কড়া। এগুলো কি মিষ্টি? বাবা বালুচা এরকম ওই যে ভাজছিল ওইগুলো সেই রসে ডুবিয়ে রাখছে, এটা চিনি দিয়ে। এটা তুলে আবার চিনি ছিঁড়ে দিবে। এই দেখো এখানে পাথরের সিল, নোড়া, চাকতির সব দোকান করেছে। আর এরা ঝাড়খণ্ড থেকে এসেছে, এসে দোকান দিচ্ছে। আর এরা বলছে যে কালকে এত ভিড় হবে, মানুষজনের পায়ের ধুলো উড়ে চুলগুলো পর্যন্ত লাল হয়ে যাবে। দারুন। আর কাঁচা লঙ্কা, গাছের লঙ্কা বেশি ঝাল। আর কয়েকটা বাদাম। অটোর মধ্যে বসে বসে আমরা খাচ্ছি এখন। অটো গেছে, অটোওয়ালা খাওয়া ছোলা ভাজা। তো লোকজন, মেলা লোকজন সব খাবে আজকে, তো মেলার প্রস্তুতি না, মেলা সাজছে এখন। এইখানটা আমার খুব ভালো লাগছে, এত বড় একটা নদী, নদীতে জল নেই, দ্বারকা নদী, ওপারটা ঝাড়খণ্ড, নদীর ওপারে মানুষজন সব হেঁটে হেঁটে চলে যাচ্ছে, শুকনো বালি, বিশাল বড় নদী, চওড়া নদী, জল নেই। বর্ষার সময় হয়তো থাকে, ওপারে ওই দূরে ধোঁয়ার মতো পাহাড়ও দেখা যাচ্ছে, এখান থেকে তো ওই দূর দিয়ে লোক আসছে, খুব ভালো লাগছে আমার, এখানটা খুব ভালো লাগে। ও ঝর্ণা জমে যাচ্ছে, সেটা পরিষ্কার জল, ওটা খাওয়া যাবে? আচ্ছা, কই তোলো দেখি জলটা কেমন দেখি। জলটা একটু ফেলে দেখাও, উপর থেকে উঁচু করে দেখি, উপর থেকে মানে একটু পাশে নিয়ে জলটা ঢেলে দেখাও দেখি কেমন জলটা পরিষ্কার দেখাচ্ছে দেখি। হ্যাঁ, এই তো পরিষ্কার জল, একদম পরিষ্কার জল, খাওয়া যাবে। দেখো কত সিস্টেম আছে, গ্রাম বাংলায় এইভাবেই চলে খাওয়ার জল। পুকুর, নদী, একটা ঘোলা জল, পাশে একটা বালিতে গর্ত করে সেই জলটা চুঁয়ে চুঁয়ে জমছে এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন জল। এই জলে কোনো গন্ধ থাকে না, কোনো গন্ধ থাকে না জলে, একদম খাওয়া যায়। বাহ, দারুণ, এই জলেই চলছে। পশ্চিমবাংলা আর ঝাড়খণ্ডের মাঝে ব্যবধান শুধুমাত্র এই নদীটা, দ্বারকা নদী। হয়তো 500 মিটার চওড়া হবে, বড় জোর। বাদাম খাবে না? বাদাম না ছাড়িয়ে দেবো, খাবে না না, আমি কিছু খাবো না। বাদাম ভাজা দিতে না। এই যে কি খাচ্ছিস তুই? আমি কিছু খাইনি। খাবি না তুই? এটা খাবার আমাদের, এই বাবা। এটা আমাদের লাঞ্চ হচ্ছে। কাঁচা লঙ্কা দিয়ে লাঞ্চ, হ্যাঁ, কাঁচা লঙ্কা, কিশমিশ, ছোলা ভাজা, বালিতে ভাজা শুকনো বাদাম, আর কলাই ভাজা ছোলা। কলাই ভাজা ছোলা। দ্বারবাসিনী মন্দির দেখে আমরা ফিরছি, এবার ফেরার পথে আবার এক জায়গায় নামলাম। এটা হচ্ছে বনদুর্গার মন্দির দেখতে, পলাশবাসিনী মা। ওটা দ্বারবাসিনী, এটা পলাশবাসিনী। এই যে মায়ের মন্দিরে চলে এসেছি। এখানেও শিলামূর্তি, মা দুর্গার মূর্তি, এই যে শিলামূর্তি মা। আর দুর্গাপুজোর সময় এখানে পুজো হয়, মূর্তি তৈরি করে পুজো হয়, খুব ধুমধাম হয়, মানুষজন আসে। যেমন 4 দিন পুজো হয়, এখানেও সেই রকমই 4 দিন ধরে পুজো হয়। আর 12 মাস এই শিলামূর্তিতে পুজো হয়।
মন্দিরের সামনে এই পুকুরটা আছে, বাঁধারও ঘাট আছে। এই পুকুরের জল থেকেই মায়ের পুজো হয়, ভোগ টোগ রান্না সবকিছু হয়। শনি মঙ্গলবারে ভক্তরা সব আসে, পুজো টুজো দেয়। যাদের বাচ্চা হয় না তারা মানত করে, এই পুকুরের জলে স্নান করে, এ করে মায়ের পুজো দেয়। এরকমই শুনলাম এখানকার মানুষের কাছ থেকে। এই গাছটা হচ্ছে মহুয়া গাছ, গাছের তলায় বাঁধানো আছে, কি সুন্দর লাগছে। এখানে সবাই বসে। মন্দিরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় পাথর। এই পাথরগুলো না বিভিন্ন রকম আকার, মনে হচ্ছে যেন কোনো জন্তু জানোয়ার সব দেখে মনে হচ্ছে। কিন্তু পুরোপুরি সেরকম লাগছে না, কিন্তু মনে হচ্ছে এরকম। কোনোটা মনে হচ্ছে মোষ, কোনোটা হাতি, বাঘ, শেয়াল, এরকম লাগছে। আবার সাপের মতোও আছে, মন্দিরের পিছন দিকে আছে সাপের মতো। পাথরের উপরে সব ছাপ, বিভিন্ন রকম ছাপ আছে, দেখে মনে হচ্ছে এই দিকের মধ্যে কোনো পশু জন্তু জানোয়ার গেছে, তাদের সব ছাপ, পায়ের ছাপ, এরকম লাগছে। আর চারিদিকে পিকনিক করতে এসেছে মানুষজন, চারিদিকটা ফাঁকা ধুধু করা জায়গা। এখানেও পিকনিক করতে এসেছে। শীতের সময় তো পিকনিক করতে আসবেই, যেখানে একটু ফাঁকা জায়গা হবে সেখানেই আসবে। পড়ন্ত বেলায় সূর্যটা কত সুন্দর লাগছে দেখো, এখন তো বিকেল হয়ে গেছে। এই পাথরগুলো খুব উঁচু না, উঠলে ওঠা যাবে। আমরা উঠছি এখন এই পাথরের উপরে। আমরা এখন যাব, ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে, ছোট্ট মতো মন্দির, ওই মন্দিরটাই যাব। ওই মন্দিরটা নাকি বলছে লক্ষ্মী মায়ের মন্দির, কারণ ওই যে পিছনে, পিছনে না সামনে দুর্গা মন্দির, যেটা বড় দুর্গা, আর সামনে এই সামনে হচ্ছে লক্ষ্মী মন্দির। লক্ষ্মী পায়ের চিহ্ন আছে নাকি এই পাথরের উপরে, লক্ষ্মী মায়ের পায়ের চিহ্ন আছে। তাই এবার দেখতে যাব। হ্যাঁ, সিঁদুরে ঢালা মন্দিরটা। আর পুজোর জন্য হয়তো যা যা লাগে তার মধ্যে খড়মও হয়তো লাগে, তাই খড়ম রাখা আছে। পুজো হয়েছে, পুরনো খড়ম কিছু পাশে এই যে রাখা আছে। এই খড়মগুলো আগে হয়তো পুজো হয়ে গেছে। পাথরগুলো কিন্তু গ্রীষ্মকালে খুব গরম হবে, এখন শীতের সময় তো ভালো লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বসে থাকতেও ভালো লাগছে। ফটো তোলার খুব সুন্দর জায়গা। নতুন নতুন পজিশন পেয়ে সবাই ছবি তুলতে ব্যস্ত। এই পাথরটা লক্ষ্য করো তোমরা, কেমন গর্ত গর্ত, খাল খাল, মনে হচ্ছে যেন বাঘের পায়ের ছাপ। স্থানীয় একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, উনি বললেন যে এইগুলো বাঘের পায়ের ছাপ, কারণ বাঘ তো থাকবেই, মা দুর্গা যখন এখানে। ওই পাথরটাই আবার গণেশ ঠাকুরের মতো মুখ, দেখো, তাই না? সুন্দর লাগছে, কত রকমের আকার পাথরগুলোতে। দ্বারবাসিনী মা, বনদুর্গা মা সব দর্শন হয়ে গেল। এবার আমরা ঘরে ফিরি। তাহলে আজকে ভিডিওটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগলো। ভালো লাগলে কি করতে হবে? একটা লাইক দিতে হবে। তাহলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টটা কিন্তু করো, কোন জিনিসটা ভালো লাগলো, কি দেখলে, অবশ্যই করে কমেন্ট করবে। নতুন তোমরা যারা ইতুর ঘর সংসারের সদস্য, তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর এরকম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে চাইলে ইতুর ঘর সংসার তো অবশ্যই দেখতে হবে। তোমাদের শর্টস দেখার সুবিধার্থে আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি, ইতুর ঘর সংসার শর্টস। সেই চ্যানেল তোমরা ভিজিট করো, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, ফ্যামিলির সবার শরীরের খেয়াল রেখো, আর সবাই মিলে খুব আনন্দ খুশি করে দিনগুলো কাটিয়ে দিও। আর দেখতে থাকো ইতুর ঘর সংসার আর ইতুর ঘর সংসার শর্টস। থ্যাংক ইউ, বাই।